কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে। 3 বছর হয়ে গেল তুমি আমাদের মাঝে নেই। 3টা বছর হয়ে গেল তোমার মুখ থেকে আর আমার নাম ধরে সেই প্রিয় ডাকটা শুনি না। আজও মনে হয় যদি আর একবার তুমি আমার কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরতে, আর একবার আমার নাম ধরে ডাকতে। দাদা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে স্মরণ করে এমনই আবেগঘন কথা লিখেছেন তার নাতি আব্দুল্লাহ ইবনে মাসুদ সাঈদী। 2023 সালের 14ই আগস্ট রাতে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর 3 বছর পূর্ণ হয়েছে আজ। এদিনে সাঈদীকে স্মরণ করে তার নাতি আব্দুল্লাহ লিখেছেন, তুমি ছিলে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ, একামতের দিনের স্বপ্ন পুরুষ, কোরআনের পাখি, যিনি সারা জীবন ছুটে বেরিয়েছ এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দান পর্যন্ত কোরআনের কথা বলেছ, মানুষকে আল্লাহর পথে ডেকেছ। তিনি আরো লিখেছেন, আজ তুমি আমাদের মাঝে নেই, কিন্তু তোমার শাহাদাত, তোমার কণ্ঠ, তোমার তাফসির, তোমার বলা কথাগুলো এবং তোমার রেখে যাওয়া আদর্শ আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে, আজও অনুপ্রেরণা যোগায় কোটি মানুষের হৃদয়ে। ইয়া রব, আমার পরম শ্রদ্ধেয় দাদাজিকে আপনি শহীদ হিসেবে কবুল করে নিন, তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। সাঈদীকে স্মরণ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ, আর অসংখ্য মানুষের ভালোবাসা। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয় বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহেমাহুল্লাহ তেমনই একজন। জামায়াত আমির আরো লিখেছেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে বেরিয়েছেন এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে, একটিমাত্র আহ্বান বুকে নিয়ে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে। ডেকে ফিরেছেন কোরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্বেও তার বিচরণ ছিল সমান তালে। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে বসে থাকা লাখো মানুষ তার কণ্ঠে কোরআনের তাফসির শুনেছেন। বহু মানুষের ধর্মীয় জীবনের মোড় ঘুরে গেছে সেই আলোচনায়। তিনি আরো লিখেছেন, আল্লামা সাঈদীর জীবনের বড় একটি অংশই কেটেছে এই কাজে। কোরআন শিক্ষা, কোরআন শেখানো আর কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের শিক্ষা ও প্রসারের জন্য তিনি নানা প্রতিষ্ঠান ও উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। তার ওয়াজের ময়দান হয়ে উঠেছিল অসংখ্য মানুষের ধর্মীয় শিক্ষার পাঠশালা। শফিকুর রহমান লিখেছেন, মানুষের ভালোবাসা তাকে তাফসিরের ময়দান থেকে নিয়ে গিয়েছিল জাতীয় সংসদে। সংসদ সদস্য হিসেবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া ও কাউমি মাদ্রাসার শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে। সংসদের স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল। তার রাজনীতি ও মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার বিপুল অনুসারী আর জনসমর্থন এদেশের ধর্মীয় রাজনৈতিক ইতিহাসের একটি অস্বীকার করার উপায় নেই এমন বাস্তবতা। জামায়াত আমির আরো লিখেছেন, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের উপর যেমন জুলুমের খড়গ নেমে এসেছে, তেমনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরও নেমে এসেছিল নির্মম জুলুম, নির্যাতন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে যাকে হাজির করা হয়েছিল সেই সুখরঞ্জন বালী বরং সাঈদীর পক্ষেই সাক্ষী দিতে এসেছিলেন, আর সেই সাক্ষ্যের কারণে ফ্যাসিস্টরা তাকে গুম করেছিল। তিনি আরো লিখেছেন, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন দেশ জুড়ে নেমে এসেছিল মানুষের ঢল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তার উপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে শহীদ হন 1.5 শতাধিক মানুষ। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা। একদিন বাংলাদেশে আল্লামা সাঈদীর রায় পরবর্তী হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।